অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না? দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজনকে দেখবেন মদিনায় যখন যায় নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়? দোয়া শুরু করে দেয়। কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে? দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না? দোয়া করে না। কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে? দোয়া করে। ওই মাজারে যায় দোয়া করে। লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে এখনো বেবুজা হয়ে কোথায় দোয়া করে? মাজারে চলে যায়। আপনি মাজারে যায় দোয়া করতেছেন। এই উমাইয়ার দলে, আব্বাসিয়া ওহাবির দলে এই পাঁচাটা গোলামেরা কয়, খবরদার হজের সাথে মহানবীর রওজায় যাওয়ার কোনো সম্পর্ক নাই। এই গিলারে ওই তোর হজ দিছে কে? হজ দিছে কে? হজই তো দিছে মহানবী। আল্লাহ মোল্লারে হজ দিছে। এখানে ফকর, এখানে 420 বাপ্পা। সত্য বলতে কিসে ভয়? সত্য বলতে ভয় পাবো কেন? নয় এই জানটাই লেবো, এর বেশি কি করবো? আমার দেহ হেনে কাঁদতে, আমি তো আরেক জায়গায় খারামু, তখন কি করবি? ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় কাটছ। ইমাম হুসাইন আলাইহিস সালাম আজমিরে খারায় নাই, বাগদাদে খারায় নাই, ফিরায় পারছ উমাইয়া আব্বাসিয়া এজিদের পাঁচাটা গোলামেরা। বাগদাদে তো ইমাম হুসাইন খারায় গেছে, ফিরাও না। ক্ষমতা নাই, ক্ষমতা নাই। হাজার আসো তো চুমা দেন কে? হাজার আসো তো চুমা দেন কেন? ওটা কি আল্লাহ? হাজার আসত তো আল্লাহ না। হাজার আসত কি? গায়রুল্লাহ। আরে এরা তো এটাই বুঝে না, আল্লাহর ভিতরে কি, আল্লাহর বাহিরে কি। আল্লাহর ভেতরে কোন জিনিসটা আছে, আল্লাহর বাহিরে কোন জিনিসটা আছে। আল্লাহ যেখানে বলতাছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন যাহা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবিহ পাঠ করে। আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই, ইবাদতের জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক কেন? কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি একটা মন দিছে। এই মনে চাইলে করবারও পারে, নাও করবার পারে। এর লেগে মানুষ বেশিরভাগ, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, জালিম। কেন? তারা আল্লাহর ইচ্ছায় চলতে চায় না। সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর ইচ্ছাই চলে, তাগো ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর কিছু আহে যায় না। হারাম হলো সেটা যেটা নবী এবং আল্লাহ না করছে, আল্লাহ রসুল আর আল্লাহ যেটা না করছে ওইটা হারাম। সাহাবী না করলে হারাম হয় না, মৌলবী না করলে হারাম হয় না, মুফতি মুহাদ্দিস না করলে হারাম হয় না। কারণ মোল্লা আল্লাহ না, মোল্লা নবীও না। নবী আর আল্লাহ, রসুল আর আল্লাহ যেটা না করে ওইটা হারাম। জমজমের পানি দাঁড়ায় খাইতে হয়, তাজিম, ইজ্জত, সম্মান। আচ্ছা, জমজম পান করার পরে আপনি গেলেন সাফা এবং মারওয়া, এই দুই পাহাড় দৌড়াইতে হবে। সাফা আর মারওয়া পাহাড় দৌড়ানো। এই পাহাড়ের মধ্যে কোথাও আস্তে হাঁটতে হয়, কোথাও খুব স্পিডে দৌড়াইতে হয়। সাফা মারওয়া দৌড়ান কেন? জমজম খাইলেন কেন? কয় সাফা মারওয়ায় মা হাজেরা দৌড়াইছে। মা হাজেরা তো দৌড়াইছে, হের পুলা পানি পিপাসিত এবং পুলারে উপরে থুয়ে গেছে দিকে দৌড়াইছে। আপনি কারে রাখছেন দৌড়াইতেছে? আপনার কে আছে মনে? কয় মহানবী দৌড়াইছে। মহানবী তো দৌড়াইছে মা হাজেরার, কারণ মহানবী ওই বংশ, মিল্লাত ইব্রাহিমের। আপনার গায়রুল্লাহ না। এখন আসেন আমি বলি, সারা হজের মধ্যে একটা জিনিস দেখাইতে পারবেন যে আল্লাহকে কেন্দ্র কইরা, আল্লাহকে উদ্দেশ্য কইরা প্রতিটা কর্ম সারা হজের মধ্যে নয় আল্লাহর নবী, নয় আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের মাকে এবং আল্লাহর নবীর স্ত্রীকে অনুসরণ করে হজের সমস্ত আনুষ্ঠানিকতা করা হয়। কিভাবে? আপনি হাজরে আসওয়াদ, সেইটা মাওলা আলীকে দিয়া মহানবী রাখছে। মহানবী কি করছে? চুমা খাইছে। এর জন্য আমরা চুমা খাই। হযরত উমর বলতাছে, এই হাদিসের অর্ধেক কয় অর্ধেক কয় না। হযরত উমর বলতাছে, হে হাজরে আসওয়াদ, তোরে আমি জীবনেও চুমা দিতাম না যদি আল্লাহর হাবিবে না দিত।
কারণ তুই আমাদের লুকসানও করস না, কোনো ফায়দাও দেস না। তোরা আমরা চুমা দিতাম না, চুমা দেই কারণে আল্লাহর হাবিব দিছে। এমন সময় বাবুল ইলম মদিনাতুল ইলম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে খাড়া বলতেছে, হে ওমর, আপনি জানিয়ে রাখেন এই হাজারে আসওয়াদ এটাকে চুম্বন করলে লাভও আছে, লোকসানও আছে, দুইটাই আছে। কিভাবে? কারণ এই হাজারে আসওয়াদই সে হাসরের মাঠে সাক্ষী দিবে কে বেঈমান আর কে ইমানদার, কে বেঈমান কে ইমানদার, বেঈমান আর ইমানদার। এখন প্রশ্ন আসে, সৌদি আরবের এই মক্কা এরিয়ায় সাইনবোর্ড দিয়া লেখা দিছে নন মুসলিম নট অ্যালাউড এট দিস এরিয়া, মুসলিম ব্যতীত অন্য কেউ মক্কা এবং মদিনা এরিয়ায় প্রবেশই করতে পারে না। তাইলে ওখানে বেঈমান পাইব, কাফের পাইব কই? কাফের আর মুমিনের যে সাক্ষী দিব, কাফেরটা পাইব কে? কাফের তো ঢুকবারই দেয় না ওখানে, কেউই পাইব। এটা হাকিকি দর্শন কি? হাকিকি দর্শন এইটা হচ্ছে যে হাজরে আসওয়াদ সেটা জান্নাতি পাথর। আল্লাহর হাবিব বলছে এটা জান্নাতি পাথর, তোমার ওইটাই বিশ্বাস করে নিতে হবে। কি, কেন, কি ভাবে এই প্রশ্ন করা যাবে না। এইটা মানে কিনা হৃদয় দিয়া সেইটা দেখার জন্য আল্লাহর হাবিব চুম্বন করছে। কোনো শিকওয়া নাই, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, তুমিও চুম্বন করো। রসুলের কর্মকে, রসুলের হুকুমকে মনে প্রাণে মানে কিনা? অনেকে তো মানা পারে না। রসুলের হুকুমকে মনে প্রাণে মানে কিনা, এর লেগে পিছনে কারো যে নাকি বাইরে দেখাইলো কিন্তু মনে মানে নাই, যে এইটা লোকসানও দিয়া পারে আবার ফায়দাও দিতে পারে। তাহলে রসুলের আদাকে, রসুলের কর্মকে মনে প্রাণে মাইনা নেওয়াটাই হচ্ছে আমল, দাসত্ব। আবার রসুলকে মনে প্রাণে মাইনা নেওয়াটা হচ্ছে ঈমান। তাহলে মহানবী চুম্বন করছে, আমি চুম্বন করলাম। মাকামে ইব্রাহিম, সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের পা মুকদ্দম মুবারকের ছাপ। ইব্রাহিম তো কোনো আল্লাহর নাম না, আল্লাহর নাম। ইব্রাহিম তো নবীর নাম, রসুলের নাম। তাহলে আল্লাহর নাম নবীর কদম মুবারকের সামনে যাইয়া, নবীর কদম মুবারককে ওই পাথরের দাম আছে? দাম হইল ওই কদম মুবারকের ছাপে। হাজরে আসওয়াদের দাম আছে? হাজরে আসওয়াদের যে দাম হইছে মহানবী চুম্বন করাতে, ইব্রাহিম খলিলুল্লাহ স্পর্শ করাতে হাজরে আসওয়াদের দাম হয়ে গেছে। এর জন্য আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলিরা যেটাই স্পর্শ করে ওইটাকেই তাজিম করো, ওইটাকেই তাজিম করো, ওইটাকেই তাজিম করো। এর জন্য আমার মুর্শেদ যাহা স্পর্শ করছে ওইটাকে তাজিম করতে হয়। মুর্শেদের জুতা মুবারককে মাথায় রাখে, রসুলের জুতা মুবারককে মাথায় রাখে। অপমান করবার হইলে কয় না, ওর জুতাতে পিটে। এক জুতাতে পিটাইলে অপমান হয়, আরেক জুতা ফেরেশতারা মাথায় রাখে। আল্লাহর হাবিবের জুতা মুবারক ফেরেশতা মাথায় রাখতেছে। মুসা কালিমুল্লাহর জুতা মুবারক আছে তাবুকের মধ্যে, সিন্ধুকের মধ্যে না। ওখানে মৌলানা সাহেব কিতাবের মধ্যে লেখা এই সিন্ধুক, এই তাবুক ফেরেশতারা মাথায় নিয়ে ঘুরতেছে, ফেরেশতাদের মাথার উপরে আছে। তো জুতা কই রইল? তাবুকের ভিতরে যে মুসানবীর জুতা মুবারক, এটা তো ফেরেশতাকে মাথার উপরে, ফেরেশতাকে মাথাও বানাই দিছে মৌলানা। এত ভয়ঙ্কর দেখেন অবস্থা। ফেরেশতা সেফাতি নূরের তৈরি রোবট। ফেরেশতাগো নফস নাই, রুও নাই, দেহও নাই, জাত নূরের না। ফেরেশতার মধ্যে রুও থাকে না, নফস থাকে না। তাহলে আপনি মাকামে ইব্রাহিমের থেকে মুসাল্লা গ্রহণ করছেন, কাবা তোয়াফ করছেন, 7 চক্কর দেন কেন? কাবা চক্কর দেওয়ার মানে কি? বাবা আইছে আমি ছাইরে দিতাম। কাবা চক্কর দেওয়ার মানে কি? কাবা চক্কর দেওয়ার মানে হচ্ছে মেজাজি এবং হাকিকি দুইটাই তোয়াফ করতে হয়। তোয়াফের মানেটা হইল এই যে কাবার ভেতরে মূর্তি আছে কিনা, কোনো প্রকার মূর্তি আছে কিনা, এটা বারবার ঘুরিয়া ঘুরিয়া খুঁটিয়া খুঁটিয়া দেখা যে কোনো প্রকার মূর্তি আছে কিনা। মূর্তি থাকলে সেই মূর্তি বাইরে ভালাই দিব। এখন মেজাজি কাবায় মেজাজি মূর্তি নাই, মেজাজি কাবায় মেজাজি মূর্তি নাই। আছে
সৌদি আরবের মক্কা শরীফে, মক্কার মধ্যে এখন কি কোনো মেজাজি পাথরের মূর্তি আছে? নাই তো। মেজাজি কাবায় মেজাজি মূর্তি নাই, কিন্তু হাকিকি কাবায় হাকিকি মূর্তি সব সময় থাকে। প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে লোভ, লালসা, হিংসা, কাম, ক্রোধ, অহংকার সব থাকে। এইটি হৃদয় হচ্ছে হাকিকি কাবা, আর ওই হৃদয়ের মধ্যে হাকিকি মূর্তি হচ্ছে এই লোভ, লালসা, হিংসা, কাম, ক্রোধ এইগুলা। এর জন্য দেখেন কি করে, অনুষ্ঠান দিয়া, মেজাজি দিয়া হাকিকিরে বুঝাই দিতেছে, মেজাজি দিয়া হাকিকিরে বুঝাই দিতেছে।